জামিন পেলেন মাহমুদুর রহমান। একটা ফালতু মামলা, একটা ভিত্তিহীন মামলায় সম্পাদক মাহমুদুর রহমান 2-3 দিন জেল খাটলেন। এটার কোনো দরকার ছিল না। আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে তিনি বলছিলেন যে শফিক রেহমান আবেদন করেছিলেন যে তার দণ্ডটা স্থগিত করার জন্য, রাষ্ট্র সেটা মঞ্জুর করেছে। মাহমুদুর রহমান করেননি, যার কারণে আইন অনুযায়ী তাকে যেতে হয়েছে। আমার কথা হলো যে রাষ্ট্র নিজে থেকে এটি বাতিল করার কি কোনো বিধান নাই? রাষ্ট্র যদি মনে করে যে এই ধরনের একটা মামলা একটা ফলস, কোনো ভিত্তি নেই, তাহলে রাষ্ট্র নিজে থেকে এটা বাতিল করলো না কেন? আমি যেহেতু আইনের ছাত্র না, আইন বুঝি না, একেবারেই বুঝি না, আমি একটা সাধারণ মানুষ হিসেবে মানে আমার অভিমতটা ব্যক্ত করলাম। নতুবা দেখেন, এই যে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার চেষ্টা, এটা কোনো বিশ্বাসযোগ্য? আমার তো মনে হয় যে সজীব ওয়াজেদ জয় নিজেও বিশ্বাস করে না যে তাকে অপহরণ এবং হত্যার চেষ্টা করা হয়েছিল। কেউ বিশ্বাস করে না। সেরকম একটা মামলা হলো, সেই মামলায় মানে মাহমুদুর রহমান, তারপরে শফিক রেহমানের মতন বিশিষ্টজনদের আবার মানে দণ্ডও হলো। আবার সেই মানে আইনের বিধান অনুযায়ী মাহমুদুর রহমানকে জেল খাটতে হলো, তাকে বিচারিক আদালতে হাজির হইতে হলো। মানে এলাই কারবার। মানে এই মানে নাটকের কি অর্থ আমি বুঝতে পারি না। আইনের কি এমন কোনো বিধান করা যায় না যে রাষ্ট্র যদি মনে করে যে না, এরকম ধরনের এই সমস্ত যে সমস্ত মামলা টামলা হয়েছে বা দণ্ড দেওয়া হয়েছে, এগুলো একেবারে ক্রাশ করা হবে? যদি মানে একেবারে মৃত্যুদণ্ড, ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সেই রকম আসামিদেরকে যদি রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে, তার মওকুফ করতে পারে, তাহলে এই সমস্ত দণ্ড বাতিল করা যাবে না কেন? আমার মাথা কাজ করে না এগুলি। যাই হোক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আসামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে মাহমুদুর রহমানের আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গত বছরের 17ই আগস্ট মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছর করে কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। যাক, আরও অন্যান্যরা ছিল, আমি আর এই বিষয়টা দীর্ঘায়িত করতে চাই না। শুধু বলতে চাই যে এই ধরনের আরও অনেক ফলস মামলা আছে, যেগুলি মানে একদম ভিত্তিহীন, গায়েবী মামলা যেটা বলে, সেই মামলার উপর ভিত্তি করে অনেকগুলো দণ্ড দিয়েছে। এই যে নির্বাচনের আগে, আমার ধারণা যে এমন কোনো প্রভিশন করা হোক, যে প্রভিশনে ওই আবার আবেদন করা, আত্মসমর্পণ করা, কারাগারে যাওয়া, কারাগার থেকে এসে আবার জামিন আবেদন করা, এগুলি বাদ দিয়ে পুরো মামলা যাতে স্কোয়াশ করা যায় বা বাতিল করা যায়, এরকম একটা বিধান করে এই মানে মানুষের এই যে ভুক্তভোগী, এটা তো কম ভোগান্তি হলো না। উনি এত বছর পরে আসলেন, 8-10 বছর পরে এসে তাকে সম্বর্ধনা দিল সাংবাদিকরা এবং সাধারণ মানুষ। তারপরে একদিন পরেই উনি কারাগারে ঢুকতে হলো, তাও কি একেবারে বেজলেস মামলা। শেখ হাসিনা 15 বছরে তো এই ধরনের বেজলেস মামলার কোনো সংখ্যা নেই। সেইগুলি চিহ্নিত করে, সেগুলি আইডেন্টিফাই করে আমার ধারণা যেগুলি বাতিল করলে বহু মানুষ হয়রানির হাত থেকে বাঁচবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।